আসসালামু আলাইকুম। মসজিদে নবীর চত্বরে পুরুষ এবং মহিলা সবার জন্য অনেকগুলো ওয়াশরুম আছে। মক্কাতেও দেখেছিলাম, কিন্তু ঢোকার প্রয়োজন হয়নি। কিন্তু মদিনাতে এসে দীর্ঘক্ষণ থাকার পরে একবার ঢোকার প্রয়োজন হলো। বাইরে থেকে দেখতে যথেষ্ট স্ট্যান্ডার্ড। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট। ডাটা অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় 18টা ব্লক আছে এবং টোটাল প্রায় 2500-এর উপরে টয়লেটের মতো আছে। একতলা, দোতলা, কোনোটা তিনতলা পর্যন্ত হয়ে থাকে। একতলায় সিঁড়ি দিয়ে নামা হয়, আর দোতলা তিনতলাতে লিফটের ব্যবস্থা আছে। লিফট বলতে এসকেলেটর। আর ওয়াশরুমগুলোতে আলাদা করে দাঁড়িয়ে প্রস্রাব করার মতো কিছু পাইলাম না। যেটা পাওয়া গেছে যে ওদের কমোড আছে আর হচ্ছে লো কমোড, দুই ধরনের কমোড। পানির যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা আছে। খুব বেশি ভিড় নেই, হয়তো একজন বা দুজন পরেই সিরিয়াল পাওয়া যায়। অজুখানা রয়েছে আলহামদুলিল্লাহ, চমৎকার। একসাথে কমপক্ষে 100-200 লোক একসাথে অজু করতে পারবে। প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সুব্যবস্থা আছে, আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর দেখলাম যে সব সময় পরিচ্ছন্নতা ক্রমে থাকে, অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন হওয়ার কোনো সুযোগই নেই। আলহামদুলিল্লাহ, যারা এই ব্যবস্থাপনা চমৎকার করে রেখেছেন, আল্লাহ তাদেরকে যা যা দান করুক। আমরা সবাই টয়লেট ব্যবহারে সতর্ক থাকি। আর যারা আতঙ্কিত থাকি যে দীর্ঘ সময় মসজিদুল হারাম অথবা মসজিদে নবীতে থাকার সময় ওয়াশরুম কীভাবে ব্যবহার করব, তাদের জন্য আসলে চিন্তার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে।